নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আমার চ্যানেল অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি আলুর রেজালা। সাদা গ্রেভিতে মজানো নরম তুলতুলে আলু যেমন সুন্দর গন্ধ তেমনই সুস্বাদু। গৃহিণীরা সব রেসিপি নিজের মতো তৈরি করে নিতে অভ্যস্ত। দুধ, ক্রিম, বাদাম বাটা, নারকোল, তিল বা চারমগজের পেস্ট ছাড়া কিভাবে চমৎকার স্বাদের এই সম্পূর্ণ নিরামিষ আলুর রেজালা তৈরি হবে, চলুন তবে দেখে নেওয়া যাক। প্রায় 1 কেজি ছোট মাপের আলু সেদ্ধ করে এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। চলুন প্রথমে আলুগুলোকে ম্যারিনেট করে নিই। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। লবণ আর লাল লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে আলুর গায়ে ডলে মাখিয়ে নিয়ে মিনিট 10-এর জন্য ম্যারিনেট হতে দেব। সম্পূর্ণ নিরামিষ এই রেজালা ঘরে থাকা সামান্য উপকরণে চটজলদি তৈরিও হয়ে যায়। এই আলুর রেজালার জন্য এবারে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি 300 গ্রাম টক দই মিক্সিতে দিয়ে ফেটিয়ে নিয়েছি। আপনি হুইস্কারেও হাতে ফেটাতে পারেন, তবে তাতে কি হয়, দইয়ের মধ্যে গ্রেনস থেকে যায়, দানা দানা থেকে যায়, যেটা ভালো লাগে না। এবারে এই দইয়ের মধ্যে মিশিয়ে দিলাম 1 চামচ হিং আর 2 চামচ আদ গুঁড়ো করে নেওয়া মৌরি গুঁড়ো, আর দেব সোঁট। সোঁট হচ্ছে ড্রাই জিঞ্জার। এখানে আমি 2 চামচ শুকনো আদার ব্যবহার করেছি। আর দিয়ে দেব, যাতে গ্রেভিটা একদম মখমলি আর ক্রিমি টেক্সচারের হয়, তার জন্য ব্যবহার করছি 2 চামচ বেসন। সঙ্গে খুব সামান্য, মানে 1/4 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণ দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের লাম্পস না থাকে। এবারে প্রায় 1 কাপের মতো ব্লেন্ডিং জার ধোয়া দইয়ের জল আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। গ্রেভি তৈরির মিশ্রণটা এই জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে, কারণ যেহেতু বেসন দেওয়া আছে না, তাই এটা যখন আমরা কষাবো খুব তাড়াতাড়ি এটা ঘন আর মখমলি টেক্সচারে চলে আসবে। এবারে চলুন মূল রান্নায় ফেরা যাক। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা ছোট আলুগুলো তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এরকম নয় যে আলুগুলোতে একদম লালচে রং করে ভাজতে হবে, যেহেতু এটা রেজালা, মানে গ্রেভির রংটা একটু সাদার উপরই হবে। জাস্ট আলুগুলোকে দিয়ে উল্টে পাল্টে নিলেই একটা হালকা সুন্দর রং আলুগুলোতে ধরে যাবে। কোনো নিরামিষ দিনে বা উপবাসের দিনে বা সামনেই আসছে পুজো, তাই ষষ্ঠী বা অষ্টমীর দিন যারা নিরামিষ খান তারা কিন্তু এভাবে সুস্বাদু আলুর রেজালা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দুটো ব্যাচে আলুগুলোকে একই রকমভাবে নাড়াচাড়া করে ভেজে আমি তুলে নিলাম। এবারে একই কড়াই পরিষ্কার করে তাতে আবারও দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব প্রায় 1 চামচ গোটা জিরে, 4টে গোটা শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 2টো বড় এলাচ ফাটিয়ে নিয়ে, 4 থেকে 5টা লবঙ্গ আর 4টে ছোট এলাচ চেরা। এবারে গ্যাসের ফ্লেম লোতে রেখে 20 থেকে 22 সেকেন্ড ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে আর ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন 1 চামচ কাঁচা লঙ্কা বাটা কড়াইতে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। রেজালা আমরা জানি সচরাচর মাংস দিয়েই তৈরি হয়, তবে এই নিরামিষ রেজালা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আপনি রুটি, পরোটা, পোলাও বা সাদা ভাতের সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তৈরি করে রাখা মশলাযুক্ত গ্রেভির ঘোলটা এবারে কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে খুব ভালোভাবে হাতার সাহায্যে কনস্ট্যান্ট এটা নাড়াতে থাকবো।
গ্রেভিটা ফুটতে দিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে করে এবারে কড়াইটা ঢেকে ঘড়ি ধরে মিনিট 5 গ্রেভিটা ফুটতে দেব। চলুন দেখা যাক এখন গ্রেভির কি অবস্থায় রয়েছে। আপনি দেখেই বুঝতে পারছেন গ্রেভি কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় এবারে ভেজে রাখা আলুগুলো এই গ্রেভিতে এক এক করে দিয়ে দেব। আচ্ছা, গ্রেভিটা কিন্তু যত ঠান্ডা হতে থাকবে আস্তে আস্তে দেখবেন তত ঘন হয়ে যাবে। তাই রেজালার কারির ঘনত্বটা আপনি কিন্তু বুঝে রাখবেন, কতটা ঘন বা কতটা পাতলা গ্রেভি আপনি পছন্দ করবেন। এবারে আলুগুলো গ্রেভিতে দিয়ে গ্যাসের ফ্লেম হাইয়ে করে মিনিট 5 আরো ফুটিয়ে নেব, যাতে আলুগুলোর মধ্যে সুন্দরভাবে গ্রেভি ঢুকে যায়। এখন কিন্তু অনেকটাই গ্রেভি ঘন হয়ে গেছে। এই সময় এবার আমি কড়াইতে মিশিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। চাইলে আপনি এখানে চিনিরও ব্যবহার করতে পারেন, তবে আমি এটা একটু টকটক পছন্দ করি বলে আর চিনি মেশাইনি। লবণটা এবার ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে আর মিনিট খানেক গ্রেভিটাকে ফুটিয়ে নেব। দেখলেন তো, একদম ঘন মখমলি ক্রিমি টেক্সচারের গ্রেভি তৈরি হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি আমাদের সম্পূর্ণ নিরামিষ আলুর রেজালা। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে আমি যখনই নিত্য নতুন আর অভিনব সব রান্নার রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। সার্ভিং বোলে রেজালাটা সার্ভ করার পর ওপর থেকে ছড়িয়ে দিলাম আলুগুলোকে ভেজে নেওয়া সেই তেলটা, মানে আলু ভাজার রোগানটা। কিছুই না, দেখতে একটু ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।